কাদের কণ্ঠ রিপোর্ট করেছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হলো 16,91,01,000। আবার ইউরোপীয় একটি পত্রিকা অনুসন্ধান করে বলেছে বর্তমান টোটাল যে জনসংখ্যা আছে পুরো বাংলাদেশে তার মধ্য থেকে 4,76,00,000 তরুণ তরুণী। তার মানে বাংলাদেশের যে মূল টোটাল জনসংখ্যা 16,91,01,000 বা প্রায় 17 কোটি। এই 17 কোটির মাঝে 1/4 চেয়ে বেশি, 1/4 চেয়ে বেশি, 1/3 চেয়ে কম তরুণ এবং যুবক তরুণী। কাজেই আমরা বুঝতে সক্ষম হচ্ছি আজকে যে সমস্ত যুবকরা আছে এরা পুরা টোটাল যে জনসংখ্যা আছে বাংলাদেশে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ। আমরা জানি পৃথিবীর মাঝে যেই দেশে যুবকদের সংখ্যা যত বেশি সেই দেশ তত বেশি সমৃদ্ধ, ততই বেশি উন্নত। বর্তমান সময়ে বাংলাদেশ একটি সোনালী সময় পার করছে। বাংলাদেশের আজকের যে যুবকদের সংখ্যা এটি চোখে পড়ার মতো, দিন দিন যুবকদের সংখ্যা বেড়েই চলছে। বর্তমান বাংলাদেশে প্রায় 1/3 কাছাকাছি টোটাল জনসংখ্যার মাঝে যুবক এবং তরুণ রয়েছে। এটা আমাদের জন্য বড় একটা অহংকার। আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সুরক্ষার জন্য এবং দেশকে সম্প্রসারণ করবার জন্য, দেশ কেন উন্নয়নশীল দেশ হবে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবার জন্য আমাদের দেশ বর্তমান পৃথিবীর মাঝে একটি উন্নয়নশীল দেশ। যদি আমাদের সরকার এবং দেশের যে সমস্ত অভিভাবক মহল আছে, সোসাইটিতে যে সমস্ত অভিভাবক মহল আছে, নেতারা আছেন, তারা যদি সোচ্চার হন, এই যুবক সম্প্রদায়কে যদি বাস্তবিক অর্থে ইসলামিক করে কাজ করতে পারেন, উন্নয়নশীল নয় পৃথিবীর মানচিত্রে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে সময় লাগবে না, বেশি দিন যাবে না। আমাদের এই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমাদের রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি গ্রামবাসী রাষ্ট্রবাসী যদি সবাই একত্রিত হয়ে ঈমান আনয়ন করে এবং তাকওয়ার উপর চলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত রিজিক আছে, ভূপৃষ্ঠের মাঝে যত রিজিক আছে সবই তাদের জন্য ওপেন করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য যদি আমাদের দেশে আমাদের সমাজে যুবকরা মুত্তাকি হয়ে যান, প্রকৃত অর্থে ঈমানদার হয়ে যান, ঈমানের যত দাবি আছে দাবি আছে এগুলো পালনে যদি চান, রিজিকের টেনশন করতে হবে না। রিজিক যিনি ব্যবস্থা করবেন তিনি তারা যে অভিষ্ট লক্ষ্য লালন করছেন, তাদের যে লক্ষ্য এটাকে ডিজিটাল বাংলাদেশ করবেন, এই স্বপ্ন বিজয় হবে। তবে শর্ত হলো প্রকৃত মুমিন হতে হবে সবাইকে, এরপর মুত্তাকি হয়ে যেতে হবে। দেখবেন সিঙ্গাপুর কেন, মালয়েশিয়া কেন যুক্তরাষ্ট্রের চেয়ে আরো উন্নত পর্যায়ে গিয়ে এই বাংলাদেশ গিয়ে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আজিজ। কারণ আমাদের বর্তমান জনসংখ্যার মাঝে যুবকদের সংখ্যা কম না। বর্তমান বাংলাদেশ একটি সোনালী সময় পার করছে। সম্মানিত হাজরিন, এই যুবকরা আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার। এরাই সামনে হবে সরকার এবং সম্রাট, এরাই হবে রাজনীতির প্রধান, এরাই হবে দেশের রাজনীতি। বর্তমান পশ্চিমা বিশ্ব মুসলিম যুবকদের ঈমানকে হরণ করবার জন্য, তাদের নীতি নৈতিকতাকে চরিত্রকে হরণ করবার জন্য যে নীল লক্ষ্য রেখেছে, যদি তা বাস্তবায়ন করতে পারে তাহলে আমাদের যুব সমাজ অত পথনের অধরে তলিয়ে যাবে।
ধ্বংসস্তূপে পরিণত হবে। পশ্চিমা বিশ্ব, ইহুদি খ্রিস্টানরা জানি বাংলাদেশ উপমহাদেশে মুসলমানদের পরিসংখ্যান অনেক বেশি। এই উপমহাদেশ থেকে যদি মুসলমানকে উৎখাত করতে হয় তাহলে তাদের ভেতরগত যে ঈমানী চেতনা, কোরআনের ভালোবাসা, এটাকে দূরীভূত করতে হবে। সেজন্য মুসলিম যুবকদের ঈমানী চৈতন্য থাকে, ঈমানী চেতনাকে দূরীভূত করবার জন্য, ধর্মীয় মূল্যবোধকে দূরীভূত করবার জন্য তারা উঠে পড়ে নেমেছে। আমাদের যুবকদেরকে সোচ্চার হতে হবে। আমাদের দেশের সরকার সহ সোসাইটির যে সমস্ত গুরুরা আছেন, অভিভাবকরা আছেন, দেশের যে সমস্ত অভিভাবকরা আছেন, আমরা যদি সচেতন না হই তাহলে দেখবেন আমাদের মহাসম্পদ আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সেজন্য আমাদের যুবকদেরকে নিয়ে ভাবতে হবে। আজকের আলোচনা কোনো এক পেশা আলোচনা না। আজকের আলোচনা মনে রাখবেন, আমাদের যে যুবক এরা হলো আমাদের পিতা, না হয় আমাদের সন্তান, না হয় আমাদের চাচা, না হয় আমাদের মামা, না হয় অন্তত আমাদের পাড়া প্রতিবেশী, কি হয় অন্তত কিছু না হোক সে আমার একজন মুসলিম ভাই। তাদেরকে নিয়ে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে অনেক গুরুত্ব দিয়েছেন। যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুর রুমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তোমাদের দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি শক্তিমত্তার আধার তারুণ্যদীপ্ত একটি যৌবনকাল প্রদান করেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৌরাত্ব এবং বার্ধক্যের মুখোমুখি করে দেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃজন করেন, সৃষ্টি করেন। আমরা যখন পৃথিবীর মুখ দেখেছিলাম, মায়ের জরায়ু থেকে, মায়ের মাতৃজঠর থেকে যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের কোনো ভাষা ছিল না। আমাদের একমাত্র ভাষা ছিল কান্না। আমাদের কি চাহিদা, কি বাসনা, আমরা তা ব্যক্ত করতে পারতাম না। এতই দুর্বল ছিলাম। এই দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৌশলত্ব প্রদান করেছেন, আমরা অন্তত নিজের ভাবটুকু প্রকাশ করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমত্তার আমাদের যৌবনকাল, তারুণ্যদীপ্ত যৌবনকাল প্রদান করেছেন। আবার এরপরে আমাদেরকে বার্ধক্যের পূর্বে একটি পৌরাত্য জীবন প্রদান করবেন, যে সময় আমাদের স্মৃতি শক্তি লোপ পাবে, আমাদের শরীর আস্তে আস্তে ভেঙে যাবে। এরপরে আবার বার্ধক্য তিনি আমাদেরকে প্রদান করবেন, যার পরে আমরা হাঁটতে পর্যন্ত পারবো না। ছোট বাচ্চার মতো আমরা আচরণ করবো। ছোটকালে এক সময় আমরা ছোট ছিলাম, আবার বার্ধক্যের বয়সে আবার ছোট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন মানব জীবনের 5টি আয়ু চক্র রয়েছে। একটি হলো শৈশবকাল, আরেকটি হলো কৈশোরকাল, এরপরে হলো যৌবনকাল, এরপরে হলো পৌরাত্য, এরপরে হলো বার্ধক্য। শিশুকাল, শৈশবকাল, কৈশোরকালের উপরে বার্ধক্য এবং পৌরাত্বের মাঝখানে যে যৌবনকাল, এই যৌবনকালের সীমাহীন গুরুত্ব রয়েছে। আমরা জানি এই যৌবনকালের গুরুত্ব এতই বেশি, আমরা যদি কোন একটা জিনিসকে বড্ড গরিময়, বড় দামি মনে করি, সেটিকে পেঁচিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে এমন ভাবে সারি সারি ভাবে সাজিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে শৈশবের কথা বলেছেন, এরপরে কৈশোরত্বের কথা বলেছেন, এরপরে মাঝখানে যৌবনের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে
বার্ধক্যের কথা এবং পৌরাত্বের কথা বলেছেন। পৌরাত্ব এবং বার্ধক্যের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের কথা বলেছেন। দুটি দুটি কালের মাঝখানে যৌবনকে ঢুকিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আল্লাহর কাছে এই যৌবনের গুরুত্ব অপরিসীম। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাঁচটি অবস্থার প্রান্তরে পাঁচটি অবস্থাকে পাঁচটি বস্তুর প্রান্তরে অবশ্যই গণিমত বলে মনে করবে, বড্ড গণিমত বলে মনে করবে, খুবই গুরুত্ব দেবে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ রাসূল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার এই যৌবন সব সময় থাকবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যৌবন হলো তৈরি বস্তুর মতো যেটি হাতে নিয়েছিলাম অজান্তে আবার হাত থেকে খসে পড়লো। এই যৌবন সব সময় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্যের প্রাক্কালে তোমার যৌবন কালকে গুরুত্ব দেবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিকা, তোমার অসুস্থতার প্রাক্কালে তোমার অসুস্থতার পরে তোমার সুস্থতাকে বড্ড গণিমত বলে মনে করবে। কারণ সুস্থ অবস্থায় আল্লাহর যেভাবে উপাসনা করা যায়, ইবাদত বندگی পালন করা যায়, অসুস্থ অবস্থায় তেমনি পালন করা যায় না। সুস্থ অবস্থায় যা করা যায় অসুস্থ অবস্থায় তা করা যায় না। অসুস্থ হবার পূর্বে এই সুস্থতাকে বড্ড গণিমত বলে মনে করবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তৃতীয়ত বলেছেন ওয়াগিনা কাপড়ের চাকরিটা, তোমার দারিদ্রতার পূর্বে তোমার অর্থনৈতিক কোণঠাসার সময়কাল আসার প্রাক্কালে তোমার ধনাঢ্যতাকে গুরুত্ব দেবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকারাবাকা ক্বাবলা শুগুলিকা, তোমার ব্যস্ততার প্রাক্কালে তোমার অবসর সময়টাকে গুরুত্ব দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বলেছেন নি'মাতান মাবুদাতান ফীমা কাসীরুন মিনান নাস, এমন দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ক্ষেত্রে মানুষ অবহেলা প্রদর্শন করে। এক নাম্বার হলো সুস্থতা, আরেকটি হলো অবসরতা। আমরা এই সুস্থতাকে গুরুত্ব দেই না, একইভাবে অবসর সময়গুলোকে কাজে লাগাই না। অবসর সময়গুলোকে কাজে লাগালে এক সময় দেখা যাবে অবসর সময়গুলোতে যদি আমরা জিকির আজকার করতে থাকি তাহলে জান্নাতে যাওয়ার পরে আর আফসোস থাকবে না। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, কোন বিষয়ে তারা আফসোস করবেন না। ইল্লা আলা সাআতিন মির রাব্বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহা, ওই সময় কোন ওই অবসর সময় মুহূর্ত যে সময়টাকে আল্লাহর জিকির ছাড়া ইবাদত ছাড়া অতিবাহিত করেছেন, সেই অবসর সময়টুকুর জন্য আফসোস করবেন। সেজন্য আসুন না আমরা আমাদের এই অবসর সময়গুলোকে গুরুত্ব দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পঞ্চমত ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর প্রাক্কালে মৃত্যুর ঘটার জন্য আমার পূর্বে তোমার এই অলৌকিক জীবনকে গুরুত্ব দাও। অলৌকিক জীবন এটি 60 থেকে 70 বছরের একটি জীবন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না আমারা উম্মতি বাইনা
সিত্তিনা ওয়া সাবাইন, আমার উম্মতের গড়াই হলো 60 থেকে 70, অধিকাংশই 60 থেকে 70 পাই বয়স, আবার অনেকে বেশি পাই, তা হলো গোরাজি। এর চেয়ে অধিকাংশই তার আগেই মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। আমার উম্মতের গড়াই হলো অধিকাংশের মৃত্যু ঘটে 60 থেকে 70 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ রাসূল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বে এই পার্থিব জীবন কেন্দ্রিক তুমি সোচ্চার হয়ে যাও। এই পার্থিব জীবনকে বড্ড গণিমত মনে ভেবে ভাবো, বড় গুরুত্ব দাও। এই জীবন দেখতে দেখতে কখন চলে যাবে কেউ পাবে না। মাত্র কিছুদিন আগে করোনা এলো, 19, কেমনে কেমনে 19-এর ক্যালেন্ডার শেষ, 20 এলো, 20-এর ক্যালেন্ডার শেষ, 21 গেল, 22 গেল, 23 কেমনে কেমনে শেষ হয়ে গেল, 24-এর ক্যালেন্ডার শুরু হয়ে গেল। দেখতে দেখতে চলে যাবে। যৌবন কালের কথা বলা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যৌবন হলো যেন ওই বস্তুর মতো যেটা হাতে নিয়েছিলাম মনের শান্তি, কখন জানি হাত থেকে সেটি ছুটে পড়লো, কষে পড়লো। এই যৌবনের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাযুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'a। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কাল হাসরের ময়দানে 4টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম সামনে অগ্রসর হতে পারবেন না, 1 তিল পরিমাণও সামনে অগ্রসর হতে পারবেন না। 4টি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করে তুলবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবালা। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে প্রশ্ন করবেন, যারা বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করেন তাদেরকেও প্রশ্ন করবেন, তোমাদেরকে তো আমি একটি যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছিলে? এই যৌবনকালকে তুমি কি ইসলামের বিপক্ষে, দেশের বিপক্ষে কাজ করেছিলে, নাকি ইসলামের বিপক্ষে, দিনের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে কাজ করেছিলেন? দিনের পক্ষে কাজ করেছিল কিনা, ইসলামের দিনের পক্ষে কাজ করেছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে প্রশ্ন করবেন। সেজন্য আসুন না আমাদের প্রশ্ন আমরা রেডি করি, আমাদের প্রশ্ন আমরা রেডি করি। আমরা এখন যুবক, আমরা যদি এখন সচেতন না হই তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন ধরনের জবাব চাওয়ার সেই জবাব আমাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওয়ান শাবাবিহি ফীমা বালা, এই যৌবনকাল নিয়ে প্রশ্ন করে চলবেন, এরপরে সমগ্র জীবন ব্যাপী প্রশ্ন করে চলবেন, ওয়ান উমরিহি ফীমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের মাঝে কোন ছোট নেই, বড় নেই, বৃদ্ধ নেই, বার্ধক্যে উপনীত কোনো মানুষ নেই, যুবক নেই, সবাইকে প্রশ্ন করে চলবেন, তোমাকে 3 বছরের হোক, 10 বছরের হোক, 20 বছরের হোক, 40 বছরের হোক, 60 বছর হোক, 70 বছর হোক, 100 বছরের একটা জীবন দিয়েছিলাম, এই জীবনকে কোথায় ব্যয় করেছিলে? যদি আমাদের এই জীবনকে যথাযথভাবে ইসলামের পদ্ধতিতে, ইসলামের বিধান মোতাবেক যদি পরিচালনা না করি তাহলে কাল হাসরের ময়দানে উত্তর দেওয়ার মতো কোনো জবাব থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত বলেছিলেন, ওয়া আন্নালিহি বিনাইনা ইত্তাসাবাহু ওয়া ফীমা আনতাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে চলবেন, ধন সম্পদ তো প্রত্যেকে আহরণ করেছো, আবার কোথায় ব্যয় করেছো? আমরা যারা সম্পদশালী আমাদের একটু ভেবে দেখা দরকার, আমরা প্রত্যেকে সম্পদ আহরণ করেছি এবং কোথায় ব্যয় করছি। বাইরে আমার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে চলবেন, وعن علمه ماذا عمل به
أو كما قال النبي صلى الله عليه وسلم الله ربنا نبي প্রশ্ন করেছেন وعن علمي ماذا عمل به প্রথমত হলো ধর্মীয় জ্ঞান আহরণ করেছো কিনা, দ্বিতীয়ত হলো সেই উপাতে আমল করেছো কিনা। ধর্মীয় জ্ঞানকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমগ্র মুমিনাতের উপর ফরজ করে দিয়েছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একইভাবে ইসলামের সূচনার বাক্য হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক। Read with the name of your Lord. তোমার প্রভুর নামে তুমি বলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি। প্রথমত জানো আল্লাহ কে, প্রথমত জ্ঞান অর্জন করো, এরপর ইস্তাগফির তুমি আল্লাহর ইবাদত করো। প্রথম আগে জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আমরা আজকে জানি না কি ইবাদত করব। মনে রাখবেন, কবির ব্যুৎপত্তি অর্জন করা ছাড়া, ধর্মীয় জ্ঞান অর্জন করা ছাড়া কেউ প্রকৃত মুমিন হতে পারেন না। কারণ আমরা বিশ্বাস স্থাপন করেছি, কালিমাতুত তাইয়্যিবা পাঠ করেছি। সবাই পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। এটা সবাই পাঠ করেন নাই? বিশ্বাস করেন তো নাকি ভুলে গেছেন? এটা আমরা সবাই পাঠ করেছি। এটা মর্ম মানে আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন এই সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ, কাজে ইবাদত কিভাবে করব? জ্ঞান অর্জন করতে হবে। তো বোঝাই গেল যে জ্ঞান ব্যতিরেকে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। একইভাবে আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আল্লাহর বান্দা রাসূল। তো যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল হয়ে থাকেন, তিনি যদি রিসালাতের গুরু দায়িত্ব নিয়ে এসে থাকেন, কি নিয়ে এসেছেন, তিনি আমাদের প্রতি কি দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জানতে হবে। তো বোঝা গেল কালিমাই প্রমাণ করছে পরিপূর্ণরূপে জ্ঞান আহরণ ছাড়া, ধর্মীয় জ্ঞান অর্জন করা ছাড়া প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। সেজন্য আসুন আমরা ধর্মীয় জ্ঞান আহরণ করি, ধর্মীয় জ্ঞান অর্জন করি। চতুর্থত আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে প্রশ্ন করে চলবেন ওয়ান ইলমি মাযা আমিলা বিহি। কতটুকু জ্ঞান অর্জন করেছো, সে পথে আমল করেছো কিনা। সেজন্য আমাদেরকে এই চারটি বিষয়ের প্রশ্ন প্রস্তুত করে, জবাব প্রস্তুত করে এখান থেকে যেতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আজকে থেকে জীবনকে গুরুত্ব দিবেন তো ইনশাআল্লাহ, যৌবনকে গুরুত্ব দিবেন তো ইনশাআল্লাহ। আপনি আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করে নিবেন, আমিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যৌবন কালের ইবাদতই আল্লাহর কাছে সর্বশ্রেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল হাশরের ময়দানে যখন মানুষের আমল অনুপাতে সূর্য অধিক সন্নিকটে চলে আসবার কারণে গর্ভত্বতার শিকার হবে, মানুষ ঘামতে ঘামতে দুটি শিখাবে, অনেকের ঘামের পানি হাঁটু পর্যন্ত চুঁচু হবে, অনেকের কোমর চুঁচু হবে, অনেকের ঘাম চুঁচু হবে, অনেকে এই ঘামের পানির মধ্যে আলো ঢুকাবে। সেই কঠিন মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় প্রদান করবেন। 7 শ্রেণীর একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত, যে যুবক তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন, যে যুবক তার জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সাজিয়ে গঠন করে পরিচালনা করে, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন, সেই ঘুমের পর থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইসলামের দিক নির্দেশনা বিধিবিধান মোতাবেক পালন করেন, তাহলে যেই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমোতে যাওয়ার পাক্কাল পূর্ব পর্যন্ত প্রত্যেকটা কাজ ইসলামের শরীয়তের বিধিবিধান মোতাবেক করেন, প্রত্যেকটা কর্মবদ্ধ আল্লাহর ইবাদত বলে বিবেচিত। সুবহানাল্লাহ। এমন যুবকের কথা বলা হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক সর্বক্ষণ আল্লাহর ইবাদত বندگিতে মগ্ন থাকেন, আল্লাহর ইবাদত বندگি করেন, আল্লাহর জিকির আজকার করেন, এগুলো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নফল নামাজ আদায় করেন, সুনানুল মুআক্কাদা যা আছে তা পালন করেন, এগুলোর পাশাপাশি ইসলামের বিধিবিধান মোতাবেক চলেন, এই যুবককে বলা হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবক ধর্মের সামনে নিজেকে সঁপে দিয়েছে, সবকিছু ইসলামের বিধিবিধান মোতাবেক পালন করে, এটি হলো 7 শ্রেণীর এক শ্রেণী। কাল হাসরের ময়দানে সেই বিভীষিকাময় প্রাণ ধরে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের ছায়ায় তাকে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যুবকের ওই শ্রেণী যার কাছে রূপসী সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের কন্যা কর্তৃক, মহিলা কর্তৃক অন্যায় প্রস্তাব আসে, প্রপোজ আসে, আর ওই যুবক ওই প্রপোজ আসার পরে, প্রস্তাব আসার পরে সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন সত্যাগ্রহী করে, তিনি কে? আমি তোমার এই অন্যায় প্রস্তাব গ্রহণ করতে পারি না। সুবহানাল্লাহ। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে শেষ বিভীষিকাময় প্রাণ ধরে 7 শ্রেণীর এক শ্রেণীভুক্ত করে আরশের নিচে আপন রহমতের ছায়া আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। আমরা এই দুই ধরনের শ্রেণী অন্তর্ভুক্ত হতে চাই না যুবক ভাইরা? যুবকরা শুনছেন? শেষ করে দিব? মনে আছে না কাছে? আছে তো? শেষ করে দিব নাকি? সম্মানিত হাজিরিন, তাহলে দুই ধরনের যুবকদের শ্রেণী পেয়ে গেলাম। আমরা আল্লাহর কাছে স্পষ্ট সংকল্প ব্যক্ত করছি, আল্লাহ যেন আমাদের এই যুবকদের দুটি শ্রেণীভুক্ত করে দেন, বলুন আমিন। আর বাকি যে 5টা শ্রেণী আছে সেখানে যুবকও হতে পারে, বৃদ্ধও হতে পারে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখানে ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রীয়ভাবে যিনি সরকার, প্রধানমন্ত্রী, তিনিও হতে পারেন, রাষ্ট্রপতি যিনি তিনিও হতে পারেন, প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল তিনিও ন্যায়পরায়ণ শাসকের অন্তর্ভুক্ত, একজন সমাজের যিনি নেতৃত্ব প্রদান করেন, নেতা, অভিভাবক, তিনিও আল ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হতে পারেন। যে শ্রেণীতে আছেন, যে কাজে আছেন, সেই কাজে যদি আপনি প্রধান হয়ে থাকেন, আপনি হলেন, যদি ন্যায় বিচার করে থাকেন, আল ইমামুল আদিলের অন্তর্ভুক্ত। একই ভাবে দ্বিতীয়ত যুবকের শ্রেণী, যুবকদের সাথে বিশেষ। এরপর তৃতীয়ত হলো ওয়াজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এক ওয়াক্ত নামাজ শেষ করে চলে যাবার পরে আরেক ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অন্তরটা ছুটে যায় মসজিদ পানে, এবং মসজিদের দিকে মনটা সবসময় পাগল পাড়া হয়ে থাকে।
সুবহানাল্লাহ। কি হলো তৃতীয় শ্রেণী? পঞ্চম শ্রেণী হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ধরনের ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, মহব্বত করে, ধার্মিকতার কারণে, আল্লাহর জন্য, নবীজির ভালোবাসার জন্য, কুরআনুল কারীমের জন্য, ইসলামের স্বার্থে একজন আরেকজনকে ভালোবাসে, আবার পারস্পরিক যে হৃদ্যতা বন্ধুত্বের বন্ধনে টিকে ইসলামের জন্য ছিন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আরশের ছায়া তলে আপন রহমতের ছায়ায় এই শ্রেণীকেও আবদ্ধ করে নেবে। সুবহানাল্লাহ। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা শ্রেণী হলো ওই ব্যক্তি যে গোপনে এমন ভাবে দান করে যান, তার ডান হাতে কি দান করেছেন বাবা জানে না, অর্থাৎ অত্যন্ত গোপনীয়তার সাথে আল্লাহর নিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার লক্ষ্যে যারা দান করে যান, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে কাল হাসরের ময়দানে সেই বিভীষিকাময় প্রান্তরে আর সে আজিমের নিচে আপন রহমতের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি শ্রেণী হলো 7 নম্বর শ্রেণী। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেছেন, ওয়ারাজুলুন খালিয়ুন ফাফাদাত আইনা। ওয়ারাজুলুন ওই ব্যক্তি, যে ব্যক্তি একাকিত্বভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির আজকার করে অনায়াসে চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হতে থাকে, এই হলো 7 নম্বর শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 7 শ্রেণীর মধ্য থেকে একটি শ্রেণী হলো ওই ব্যক্তি যে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে, এক পর্যায়ে আল্লাহর স্মরণে জিকির আজকার করতে গিয়ে, ইবাদত বন্দেগী করতে গিয়ে আল্লাহর মাহাত্ম্যতা, বড়ত্বতার কথা যখন সামনে চলে আসে, নিজের দুর্বলতা, নিজের উদাসীনতা, নিজের দুর্বলতা, নিজের শূন্যতার কথা যখন মনে চলে আসে, তখন ফোন করে চোখ দিয়ে যে অশ্রু বের হয়ে যায়, রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ব্যক্তিকে আর সে আজিমের নিচে আপন রহমতের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 7 শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে কাল হাসরের ময়দানের সেই বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে আল্লাহর রহমতের ছায়া তলে আশ্রয় গ্রহণের তৌফিক নসিব করুন। বলুন আমিন। অত্যন্ত জানালো যে মনে হয় আল্লাহ আশা আমি মনে নিচে একটু দেখে মমতা বড় কথা না। আমিন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের যুব সমাজ অধঃপতনের অদলে তলিয়ে যাচ্ছে, চারিত্রিক ভাবে তাদের অবক্ষয় সাধন হচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হলো বেকারত্ব, ঠিক কিনা? বেকারত্বের কারণে আজকে সমাজ জুড়ে নানাবিধ বিশৃঙ্খলা, নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে বেকারত্বের কারণে। একটি বেসরকারি পত্রিকার রিপোর্ট অনুপাতে পুরো বাংলাদেশে বর্তমান 3,03,87,000 যুবক তরুণ বেকার, চাকরি বাকরি নেই, যোগ্যতা আছে, শক্তি আছে, সবকিছু আছে, কিন্তু বেকার, কোনো কাজ নেই, আর্নিং সোর্স নেই। এজন্য কি করবে? সবসময় দৃষ্টি কাকে কিভাবে ক্ষতির মুখোমুখি করে তাকে ধোঁকা দিয়ে কিভাবে টাকা আত্মসাৎ করা যায়। এটা একটা সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টির বিশেষ কারণ।